আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের ছাদের গাছের আম গাছ। গাছে প্রচুর আম ধরা আছে। তা আমগুলো সব আজকে পাড়িয়ে ফেলা হবে। আর কেন পেড়িয়ে ফেলবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই গাছটা আমার 12 মাসে একটা আম গাছ। প্রচুর আম ধরে এই গাছে। এত আম ধরে আর পাড়ার পর সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। তারও কয়েকটা আম গাছ আছে, সেগুলো আবার অন্য জাতের। তো এটা হিমসাগর আম। তো অনেক আম ধরা, পাড়ার পর বুঝতে পারবেন যে কত আম ধরেছে। 12 মাস এই গাছে আম ধরে থাকে। এই তো আজকে বাড়ি ফেলার পরে আবার 1 মাসের মতো ফুল চলে আসবে। তো এই গাছটা এত আম ধরে আর এত ভালো লাগে দেখে, মনটা শান্তি হয়ে যায়, কিন্তু আবার অশান্তিও হয়ে যায়। কী জন্য অশান্তি হয়ে যায় চলেন সেটাই বলি। আর দেখেন সব আম পাড়া হয়েছে। মনে হচ্ছে আমি কোনো বাগান থেকে আম পেড়ে এনে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কেউ বিশ্বাস করবে এটা ছাদের গাছের আম? তা আমগুলো পাড়া হয়েছে এজন্য। এই আমগুলো যখন গাছে থাকে, গাছে থেকে যখন পাকে না, সব আমই পোকা হয়ে যায়। পাকলেই কেমন জানি এক ধরনের ছোটো ছোটো লেদা পোকা হয়ে যায়, জানি না কেন হয়ে যায়। তো এই জন্য আমগুলা কাঁচা অবস্থায় পেড়ে ফেলা হয়েছে, কিছুদিনের মধ্যেই পেকে যাবে। হয়তো এখন যে পাড়ি ফেললাম গড়ে থেকেও পেকে যেতে পারে। তো এই জন্যে আমগুলা পাড়িয়ে ফেলা হয়েছে। হয়তো আচার দিয়ে ফেলবো, আর না হলে এগুলা ফ্রিজে রেখে দিব, পরে বের করে করে আস্তে আস্তে আচার করে খেতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আর এই তো এখানে রান্না করতেছি আজকে মাছ আলু দিয়ে ঝোল করব। তো এখানে পেঁয়াজ আলু টমেটো দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। তারপর বাকি সব মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে ভালো মতো ভেজে তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে মাছও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। তারপর ভালো মতো জোশ করে পানি দিয়ে তারপর রান্নাটা করে নিব। তারপরে যেটা বলতে নিয়েছিলাম, তো এই গাছের আম মানে খেতে পারি না। প্রথম যখন আম গাছটা লাগাই তখন কিন্তু আম খেতে পারতাম। তখন গাছও ছোট ছিল, আমও ভালো থাকতো, পাকলে পোকা থাকতো না। আমার মেয়ে খেতে খুব ভালোবাসতো। যখন ছোট ছিল তখন এই গাছটা লাগিয়েছিলাম। তারপরে তখন আম পাকলে খুব মজা লাগতো, আমগুলা খেতে পোকা থাকতো না। আর এখন যত বড় হয়েছে, যত বেশি আম ধরতেছে তত আমে পোকা হয়ে গেছে। তো দুঃখের বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো রান্না শেষ করে এটা হচ্ছে বিকেলবেলা একটু পিঠা বানাচ্ছি। পিঠা বলতে একটু মানে মিষ্টি আলুর পিঠা বানাবো। তা আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না মিষ্টি আলুর পিঠা। তা আমরা ছোটোবেলা খেতাম, মিষ্টি আলুর পিঠা বানাতো আমার দাদু, মানে আমার দাদিয়ে। পরে আমরা ছোটোবেলা খেতাম। তা আমি আজকে বাসায় মিষ্টি আলু আনছে, তা আমি চিন্তা করলাম একটু পিঠা বানাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো আলুটা সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে, আর এখন চিলে নিচ্ছি। তো অনেকটা গরম, এর জন্য ছিলতে একটু সময় লাগতেছে। তো ছিলে তারপরে আমি কিভাবে এটার সাথে কি কি দিয়ে পিঠাটা তৈরি করতেছি। আর এই তো ছেলা শেষ, এখানে চিনি দিলাম। মিষ্টি যদি বেশি হয় মিষ্টি আলুতে, তাহলে চিনির পরিমাণ একটু কম দিবেন। আর যদি মিষ্টি কম হয় তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন, যে যেরকম খেতে চায় পছন্দ করে। তো এখানে আমি স্বাদ মতো লবণও দিলাম, আর চালের গুঁড়ি। অবশ্যই মিষ্টি আলুর পিঠা বানানোর সময় চালের গুঁড়ি দিতে হবে, ময়দা দিলে হবে না। ময়দা দিলে এমনি আলুর পিঠা নেতিয়ে যায়, আর ময়দা দিলে আরও নেতিয়ে যাবে, তবে তুলতুলে হবে। আর এই তো এখানে আমি আলুটা ভালো মতো মেখে নিচ্ছি সব কিছু দিয়ে। তো মাখলেই আপনি বুঝতে পারবেন কতটুকু পানি দিতে হবে না দিতে হবে। আর চালের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা মুচমুচে হয়, আর আলু তো, এর জন্য চালের গুঁড়াটা দিতে হবে। তো ভালো মতো মেখে দেখতেছি এখানে আমার কতটুকু পানি লাগবে, সেই অনুযায়ী আমি পানি দিয়ে ভালো মতো মেখে নিব। তো কখনো যদি না খেয়ে থাকেন, এখন তো মিষ্টি আলু পাওয়া যায় সব সময়, আগে তো একটা সিজনেই পাওয়া যেত, এখন দেখি 12 মাসই পাওয়া যায় মিষ্টি আলু। তারপরে এই তো এখন ভালো মতো বেটারটা রেডি করে নিয়েছি। তো যেভাবে আমি দেখিয়েছিলাম বড় সাইজের ওই রকম করে দিইনি, ছোটো ছোটো করে দিয়েই ভেজে নিচ্ছি। তো সবগুলা ভেজে নিয়ে আর একদম লাল লাল করে ভাজবো। তো দেখেন খুব সুন্দর হয়, দেখতে থাকেন। এত সুন্দর হয় পিঠাগুলা ভাজলে, আর দিলেই সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ফুলে ওঠে। তা আমি এই তো এপিট ওপিট করে একটু উল্টিয়ে দিচ্ছি। তো সঙ্গে সঙ্গে ফুলে উঠতেছিল পিঠাগুলা।
তো সবগুলা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মিষ্টি আলুর পিঠা যে খেতে কত মজা লাগে, আর এই পিঠা সবসময় মনে রাখবেন গরম গরম খেতে মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, কারণ আলুর পিঠা তো এই জন্য ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর গরম গরম অবস্থায় পিঠাটা মুচমুচে থাকে, খেতেও ভীষণ মজা লাগে। তো সবগুলা পিঠা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তো পিঠা হয়ে গেছে, আর এরকমই লাল লাল করে ভেজে নিতে হবে, আর অনেক মুচমুচে হয় পিঠাটা। তো এখন সবগুলা উঠিয়ে নিলাম, আর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে ভেজে তারপরে পিঠা ভাজা আমার শেষ। তারপর বিকেলবেলা একটু বাইরে যাব, বাইরে বলতে ওই যে আমাদের হিন্দু ভাই বোনদের যে মেলা হচ্ছে, মেলাতে যাব। আর কিছু টুকিটাকি জিনিস আমার কেনা লাগবে, তো সেগুলাই কিনে নিয়ে আসবো। সব পিঠা বানানো শেষ, খুব মজা হয়েছিল পিঠা। তারপর বাইরে গেলাম, আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করি না, কারণ সেদিন দেখিয়েছি মেলায় যে গিয়েছিলাম, আর এর জন্য দেখাই নেই। তারপর একটু মলে গেলাম, কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসলাম। এই তো এখানে পাউরুটি এনেছি, সুজি, ময়দা, তারপরে এনেছি আপনার এই বিস্কিট, চা খাওয়ার দুধ, আর এনেছিলাম ওই যে মেলা থেকে নিমকি ভাজা। তারপরে এই তো এখানে মেয়ে মেলা থেকে একটা ব্যান্ড নিয়েছে, সেদিন গেলাম, দেখে আসলাম, কিনে নেই, শুধু ঘুরে ঘুরে দেখলাম। আর চরকিতে চড়লাম, আর যে ভয় পেয়েছি আমি চড়ে, মেয়ে জোর করে উঠালো, বললাম উঠো আম্মু উঠো। পরে উঠে তো আমি যে চিৎকার, বাবা নামিয়ে দাও নামিয়ে দাও। পরে কি আর করা, এই তো। আর এই কানের দুল নিয়েছি, আরও এক জোড়া নিয়েছি। তো এটা সাদা যে কোনো ড্রেসের সাথে পরলে ভালো লাগবে, মেয়ের খুব পছন্দ সাদা, তারপরে কালো কালার। পরে এই জন্যই ও পছন্দ করেছে, নিয়েছি, আর আমিও পছন্দ করে দিয়েছিলাম। তো দেখি যে একটা কানের দুল খুলে গিয়েছিল পুশ, আর খুবই সুন্দর হয়েছিল দোনোটাই কানের দুল, যে কোনো ড্রেসের সাথে পরলে মানাবে। আর এটার মধ্যে অনেকগুলো স্টোন ছিল, তো তো চিন্তা করলাম যে কোনো ড্রেসের সাথেই পরতে পারবে। তো এই ছিল টুকিটাকি কেনাকাটা, আশা রাখি আপনাদের ভালো লেগেছে। তো এখান থেকেই বিদায় নিই, আল্লাহ হাফেজ।